আজকে আমি তোমাদের সামনে কাতলা মাছের কালিয়ার রেসিপি নিয়ে এসেছি। এটা একটু অন্যরকমভাবে করা, অনুষ্ঠান বাড়ির মতো। যেরকম দুপুরবেলা আমাদের কাতলা মাছের কালিয়ার দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে এটা করা হয়েছে। খেতে এটা সম্পূর্ণ অন্যরকম লাগে এবং এটা খুব সুস্বাদু হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। একবার এইভাবে করে খেয়ে দেখো। রোজ একঘেয়ে ওই একরকম কাতলা মাছের ঝোল না খেয়ে এইভাবে একবার করে খেয়ে দেখলে খুব ভালো লাগে। তাদের প্রথমে একটা পেস্ট করে নিতে হবে। আমি চারমগজ নিয়েছি আর পোস্ত নিয়েছি, নিয়ে এটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তার মধ্যে আমি 1.5 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি তাতে সেটা একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট করে সাইডে রেখে দেবো। এইবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার মাছটা ভেজে নেব। আমি 3 পিস মাছ করছি, সেই হিসেবে আমি সব মশলা দিয়েছি। তোমরা যেরকম মাছ নেবে সেই বুঝে মশলা ইউজ করবে। তো বেশ সুন্দর লাল করে আমি মাছগুলোকে কড়া করে ভেজে তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবার আমি ফোড়নে গরম মশলা দেব, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়েছি, আর 3টে এলাচ, 3টে দারচিনির টুকরো, 2টো লবঙ্গ টুকরো দিয়েছি। তারপরে ওটা ফোড়নের গন্ধ করলে আমি তার মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে একটুখানি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। গন্ধটা চলে গেলে এবার আমি একটা পেস্ট, এটাও একটা মশলার পেস্ট করে রেখেছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে আমি গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে একটুখানি ভাজবো, বেশ কষানো হবে। তারপরে আমি যে পেস্টটা আমি পোস্ত, চারমগজ আর নারকেলের করে রেখেছিলাম সেটার থেকে আমি বড় 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার সেটাকে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মিশিয়ে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ, যাতে কাঁচা নারকেলের গন্ধ না থাকে। বেশ অনেকক্ষণ বেশ তেল ছেড়ে গেছে। এইবার আমি তার মধ্যে হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম আর চিনি দিলাম হাফ চামচ থেকে কম দিয়ে এইবার সে চিনি আর নুনটা মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি 1 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আবার একটুখানি এটা হতে দেব। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি একটু জলটা ফুটে উঠলে ঝোলটা, তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো একটুখানি ঝোলের মধ্যে উল্টে পাল্টে একটু ডুবিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ঝোলটা কিন্তু হতে দিতে হবে। ঝোলটা ফুটবে বেশ 2-3 মিনিট আমি হতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম থাকবে। ঢাকা খুলেছি, মোটামুটি রান্না হয়ে গেছে। উপর থেকে 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, সেটাকেও ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এইবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি আমি, সেটা বেশ কিছুটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাও দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব, ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি। আমার এই কাতলা মাছের কালিয়াটা একদম রেডি টু সার্ভ। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। রোজ একরকম খেতে ভালো না লাগলে একবার এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।